17 আসনে সে সময় উপলব্ধি করি যে দলের বাইরেও আমাদের নিজস্ব একটা গ্রহণযোগ্যতা ঢাকা 17 আসনে আছে এবং সেই ভোটের পরে সাধারণ মানুষের সাথে মিশেও তারপর আমরা এই সংগঠন গোছানো আরম্ভ করি। আজকে যারা মঞ্চে উপস্থিত তাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই কথাটা উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা সংগঠন গোছানো অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদ আসছে চলে গেছে, এলাকা ভিত্তিক থাকছে, কিন্তু সংগঠন করতে পারে নাই। আমার এই নেতা কর্মীরা 100% সলিড নেতা কর্মী। আমার এই নেতা কর্মীরা যদি চাইতো 17 বছর আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ খাইতে পারত। আমার এই নেতা কর্মীরা যদি চাইতো স্বপ্ন দেখে অনেক বড় রাজনৈতিক দলে যেতে পারত, কিন্তু তারা শুধু আমাকে টেলিভিশনের পর্দায় দেখে আর আমার সাথে কথা বলে যে আমি বিশ্বাস দিয়েছি যে না, আওয়ামী লীগ বিএনপির বাইরেও সকল রাজনৈতিক নেতৃত্বকে শ্রদ্ধা করে অ্যাক্টিভ পলিটিক্স করা সম্ভব। প্রত্যেকটা মানুষ আমাকে দেখে আমার এই কথার উপরে ভিত্তি করে আমার এই বাংলাদেশ জাতীয় পার্টিতে ঢুকছে। শুধু তাই না, এই জাতীয় পার্টি আজকে ডোনা ভাই বললো এটা ডাবল, এটা 10 ডাবল নেতা কর্মী। আমরা নীরবে কাজ করছি, আমরা কাউরে বলি নাই, আমরা ছবি উঠাই নাই, আমরা ফেসবুকে দেই নাই। আমি একটা খালি উদাহরণ দেই, কারণ আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, খালি বোঝানোর জন্য। 7 তলা বস্তিতে আগুনের আগে আমরা 2400 শুধু ফায়ার এক্সটিংগুইশার, শুধুমাত্র বাড়ি বাড়ি যে ফায়ার এক্সটিংগুইশার, যেটাতে 25,000 মানুষ উপকৃত হয়েছে। আমরা জীবনে একটা ফেসবুক পোস্ট দেই, আমরা জীবনে কোনো পত্রিকায়, এখানে প্রত্যেকটা নেতা কর্মীর সাক্ষী। আমি আর বলে সোয়াব কমাবো না আমাদের। আমি এত খালি বলতে চাই আমার বিএনপির ভাই ব্রাদারদের, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাকে যখন তারেক রহমান সাহেব এই ঢাকা 17 নমিনেশন দিছে, মহানগর থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা কর্মী আমার পাশে আপন ভাইয়ের মতো আমার বাড়িতে এসে আমার জন্য কাজ করছে বিএনপি। আমরাও কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মী আপনাদের পাশে দিন রাত ভ্যানগার্ডের মতো ইনশাআল্লাহ। আমাদের একটা অনুরোধ, আমরা আপনাদের মতো রাজনৈতিক পরিপক্ক না। শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছিল। আপনাদের এখানে যারা আছে, এই মঞ্চে যারা আছে, তাদের মামলা হামলা অনেক, তারা অনেক ত্যাগ করছেন, অনেক কষ্ট করছেন, যার ভয়ে অনেক সময় ভালো মানুষরা রাজনীতিতে আসে নাই। আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না। বাট আমি নিজে জেল খাটছি আপনারা জানেন, আমি নিজে রিমান্ডে ছিলাম আপনারা জানেন। আমার নেতা কর্মীরা আপনাদের মতো রাজনৈতিক ভাবে অত পরিপক্ক না, তারা আদর্শিক, তারা ভালো কাজ করতে চায়, সমাজের উপকার করতে চায়, ভালো মানুষকে সার্ভিস দিতে চায়। এখানে যারা থাকবে আপনারা কোনো কারণে আমাদেরকে ছোট করে দেখেন না, আমাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করেন না। আপনারা আমাদের মহব্বত করবেন, আপনারা আমাদেরকে পাশে রাখবেন। কারণ আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না, আমার নেতা কর্মীরা পারবে না, তারা রাজনৈতিক ভাবে তো পরিপক্ক না। কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে কাজ করবেন, আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দেব, সর্বস্ব।